তো হ্যালো বন্ধুগণ এবং যারা ভিউয়ার্স তাদের জন্য আবার নতুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, ইউটিউব চ্যানেলে যদি প্রথম হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকে থাকলে আপনারা ফলো করুন, আমার প্রোফাইলটাকে ফলো করুন। তো আজকে আমরা কিছু সমীক্ষা হয়েছে বা এক্সিট পোল যেটাকে বলছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এক্সিট পোল আসলে কি? তো এক্সিট পোলের যে রেজাল্টটা হয়েছে সেই রেজাল্টটা আজকে দেখবো যে এক্সিট পোলে কি বলছে। 4 মে আমাদের 4 মে আমাদের পশ্চিমবাংলার বিধানসভার যে ভোট হয়ে গেল তার একটা রেজাল্ট, সেই রেজাল্টটা আমরা 4 মেই ভালোভাবে জানবো আসলে কি। এখন যেটা এক্সিট পোল হচ্ছে সেই এক্সিট পোল অনুযায়ী আপনারা কি বুঝতে পারছেন বা আমরা কি বুঝতে পারছি সেটা নিয়ে আলোচনা করব। এক্সিট পোল হচ্ছে একটা বুথ ফেরত সমীক্ষা। এক্সিট পোল যারা করেন তাদের বিভিন্ন এজেন্ট বা তাদের বিভিন্ন সমীক্ষা, সে অনলাইন অফলাইন হতে পারে। তাহলে এক্সিট পোল কি বা এক্সিট পোল কিভাবে হয় সেটা না হয় আলাদা কোনো ভিডিওতে বলবো। আজকে বলি আমাদের যে বিধানসভা ভোটটা হয়ে গেল তার এক্সিট পোল অনুযায়ী আমাদেরকে কি আভাস দিচ্ছে। এক্সিট পোল অনুযায়ী সাধারণত এখন যা কাল থেকে কালকে ভোটের একদম ভোট শেষ 6টা, যেটা আমাদের নিয়ম ভোটের 6 PM, তার একদম পর মুহূর্তেই কিন্তু একদম এক্সিট পোল দিয়ে দেওয়া গেছে। এমন ভাবে দিয়ে দেওয়া গেছে যে মনে হচ্ছে যে ওরা প্রত্যেকটা বুথে কিন্তু বসিয়ে রেখেছে কাউকে, সেখান থেকে কিন্তু রেজাল্ট পেয়ে গেছেন, ভোট দেখে নিয়েছেন। এমনকি যে ওখানে বসেই থাকেন তারাও তো ভোট দেখতে পায় না কে কাকে ভোট দিয়েছে। কাল থেকে যেটা এক্সিট পোল আসছে বেশিরভাগ বিজেপি পার্টিকে কিন্তু এগিয়ে রেখেছেন। বিজেপি পার্টি 4 মের পর সরকার গড়তে চলেছেন ওয়েস্ট বেঙ্গলে, যেটা সমীক্ষা বা এক্সিট পোল অনুযায়ী। আচ্ছা, এবার আমি এক্সিট পোল দেখাবো 2016, 2021 এবং 2014 লোকসভাতে এক্সিট পোল কি বলেছিল, রেজাল্ট কি এসেছিল, সেই অনুযায়ী আপনারা ঠিক বুঝতে পারবেন যে রেজাল্টটাও হলে আলাদা হতে পারে। তো এক্সিট পোলে কাল থেকে যেটা চলছে, বিজেপি 151 থেকে 160 এইভাবে সিট পেতে পারে তাদের এক্সিট পোল অনুযায়ী দেখিয়েছে, মানে 170 পর্যন্ত বিজেপি সিট নিতে পারে। আবার কিছু কিছু এক্সিট পোলে কিন্তু 180 থেকে 90, 200 বলেছেন। কিন্তু এক্সিট পোল এতটা বলেছেন যে প্রত্যেকটা এক্সিট পোল, একটা এক্সিট পোল বাদ দিয়ে, একটা যতটা এক্সিট পোল কাল থেকে দেখেছি, একটা এক্সিট পোলটাই কিন্তু টিএমসি কে সরকারে টিকে থাকবেন সেই একটা অনুমান দিয়েছেন। কিন্তু প্রত্যেকটা এক্সিট পোল কিন্তু পুরোপুরি বিজেপি পশ্চিমবাংলায় সরকার গড়ছে এই হিসাবেই ধরা যায়। তো এখানে 2026-এর যে এক্সিট পোলটা কাল থেকে যেটা চলছে, 151 থেকে 160, 161 থেকে 170 এবং 175 থেকে 190ও এক্সিট পোল দেখাচ্ছে। এবং টিএমসি কে 131 থেকে 140 বা 120 থেকে 130 এইরকমও এক্সিট পোলে আসছে। এর মানে বোঝাই যাচ্ছে যে কাল থেকে যেটা এক্সিট পোল চলছে সেটা বিজেপি সরকার করছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এটা ধরাই যেতে পারে যদি এক্সিট পোলটাকে আমরা সঠিক বলে মনে। এবার এক্সিট পোলটা এটা যদি সঠিক হয়, তাহলে যদি হয় তাহলে তো বিজেপি সরকার করছে। এবার কিন্তু কিছু কিছু পরিসংখ্যান আমরা দেখতে পারি। পরিসংখ্যানের মধ্যে কি আছে, 2016 মধ্যে 2016-তে এক্সিট পোল হয়েছিল, যেটা 2016 বিধানসভা আমাদের ওয়েস্ট বেঙ্গলের। এখানে কিন্তু এক্সিট পোল হয়েছিল। এক্সিট পোলের মধ্যে কি ছিল, টিএমসি 163টা সিট পাবে, প্লাস 163 প্লাস সিট পাবে, এবং জোট প্রার্থী মানে 2011-র পরে 2016 জোট প্রার্থী 126টা সিট পাবে, 126টা প্লাস সিট পাবে, আর বিজেপি 5+ সিট পাবে। এরকম এক্সিট পোল ছিল। এবার এই এক্সিট পোলের পরিপ্রেক্ষিতে যেটা 2016-র যে রেজাল্টটা ছিল, সেই রেজাল্টটা হচ্ছে টিএমসি 211টা সিট পেয়েছিল, আর জোট বাম কংগ্রেস যেটা ছিল সেটা 76টা সিট পেয়েছিল, এবং বিজেপি পেয়েছিল 6টা। ঠিক আছে, তাহলে এক্সিট পোলে কিন্তু 163টা টিএমসি কে যে সরকার 163টা নিয়ে সরকার করবে সেটা কিন্তু গিয়ে দাঁড়িয়েছিল 211টা সিট। এবার 2021-এর এক্সিট পোলে দেখি, 2021-এর এক্সিট পোল, 2021-এও কিন্তু বিজেপি সরকার গড়তে চলেছিল। এইরকম একটা কি বলবো, হাওয়া যেটাকে বলি আমরা, মানে বাতাস। তো এই যে হাওয়াটা বইছিল, ঝড়টা বইছিল বিজেপির, সেটা 2021-এও ছিল, বিজেপির ঝড়টা ছিল। তো সেটা বিজেপি কিন্তু এক্সিট পোলে যেটা হচ্ছিল, টিএমসি 155 প্লাস এক্সিট পোল ওভারঅল আমি একটা গড় হিসাবে টিএমসি কে 155 প্লাস দিয়ে ধরে রেখেছিল এক্সিট পোল, আর বিজেপি কে 121টা সিট দিয়ে রেখেছিল এই এক্সিট পোল, বাদ বাকি আদার্স 18টা সিট দিয়ে রেখেছিল। এবার কিন্তু এক্সিট পোলে 2021-এর যে এক্সিট পোল যেটা রেজাল্ট ছিল তার একদম বিপরীত। আমরা দেখতে পেয়েছিলাম 2021-এ 216টা সিট পেয়েছিল টিএমসি, 216টা সিট পেয়েছিল, যেখানে এক্সিট পোলে বলা হয়েছিল 155টা। পরবর্তী রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি 216টা সিট পেয়েছিল। এবার বিজেপি যেখানে 121টা সিট দিয়ে রেখেছিল এক্সিট পোলে, সেখানে কিন্তু মাত্র 77, মানে 77টা সিট পেয়েছিল।
বাদবাকি আদার্স একটা সিট পেয়েছিল। তো এরকমভাবে এক্সিট পোল 2021-এও কিন্তু ফ্লপ গেছিল। 2021-এ এক্সিট পোল কিন্তু সেটা সুবিধাজনক হয়নি। হ্যাঁ, তবে এক্সিট পোলে বেশিরভাগটা টিএমসিকেই সরকার গড়বে, টিএমসিটাই লিডে থাকবে এরকম বলা হয়েছিল, কিন্তু সিটটা কিন্তু যথেষ্ট অনেক বেশি পেয়েছিল। এবার 2024-এর যে লোকসভা এক্সিট পোল ছিল আমাদের, যেটা লোকসভা ছিল মোদির ভোটটা, তো সেখানে কিন্তু টিএমসিকে এক্সিট পোলে 18টা এবং বিজেপিকে 22টা এবং বিজেপিকে 22টা দিয়েছিল। আর কংগ্রেসকে দুটো দিয়েছিল। ঠিক আছে, তার পরিপ্রেক্ষিতে রেজাল্ট কি এসেছিল? টিএমসি 29টা পেয়েছিল এবং বিজেপি 12টা পেয়েছিল এবং কংগ্রেস একটা পেয়েছিল। এবার কিন্তু আমি যেটা 2026-এর এক্সিট পোল যেটা বললাম যে কিভাবে এক্সিট পোল করেছিল, তাহলে রেজাল্ট আমরা দেখতে পাবো 4 তারিখ মে। সেটা আমরা রেজাল্টেই বুঝতে পারবো কে সরকার গড়ছেন কে গড়ছেন না। এখন কিন্তু কেউ সরকার দাবি করে দেবে, আমি দাবি তো দুজনেই করবে, টিএমসিও করবে এবং বিজেপিও করবে, দাবি তো সবাই করবে, কিন্তু আমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু 4 তারিখ। এই ফাইনাল রেজাল্ট আসা না আসা অবধি আপনারা ধৈর্য ধরুন। আপনারা কেউ এখনই সরকার গড়ে নিয়েন না। আর সরকার কিন্তু গড়ার সময়ের অপেক্ষা। যিনি সরকার করবেন তারা 4 তারিখের পর সরকার করবেন, 4 তারিখের পর কাউন্টিং এর জন্য সরকার করবেন। এখন মাত্র এক্সিট পোল, শুধুমাত্র এটা এক্সিট পোল। তো আজকে যেটা আপনাকে পরিসংখ্যান দিলাম আজকের জন্য এটুকুই। পরের ভিডিওতে দেখা হচ্ছে।